আবারও চলে এসেছি আর একটা তথ্য নিয়ে। সেটা হচ্ছে যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে ধান বিক্রি করার কার্ড অ্যাপ্লাই করেছিলাম তার রেজিস্ট্রেশনে কীভাবে চেক করব। এই ভিডিওতে আমরা দেখে নেব যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হয়ে আছে সেটা সার্টিফিকেটটা আমরা নিজে থেকে ডাউনলোড কীভাবে করব, যে কার্ডটা হয় সেই কার্ডটা ডাউনলোড কীভাবে করব। তো চলো স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা কার্ডটা দেখে নিচ্ছি যে কীভাবে ডাউনলোড করা যায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পোর্টালের মধ্যে। এখানে গিয়ে আমরা সার্চ করে নেব ইপ্যাডি, আগের মতোই। আর আগের মতো যেভাবে সার্চ করেছিলাম সেভাবে ইপ্যাডি সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে আমাদের বাঁদিকে এই যে অপশানগুলো আছে এখান থেকেও সার্টিফিকেট ডাউনলোড করা যেতে পারে, অথবা আমরা ফার্মারের অপশানে ক্লিক করে নিচের অপশানে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড অপশানে ক্লিক করব। করার পর এখানটায় আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটা ওখানে টাইপ করব, আর এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবো। ঠিক আছে, ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর আমরা গেট ওটিপিতে ক্লিক করব, জেনারেট ওটিপি। এখানটায় আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তারপরে এখানে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট অ্যান্ড সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ধান বিক্রি করার কার্ড বা সার্টিফিকেট। এটাই প্রিন্ট করে আমাদের কাজ হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এভাবে আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টে আরও কিছু যদি তোমাদের জানার থাকে তো নিশ্চয়ই জানাও, এবং যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে তাহলে আরও বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। ধন্যবাদ।